বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য দিল তুরস্ক। দর্শক, আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 7 জন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে তুরস্কের তথ্যটি আপনাদের সামনে হুবহু উপস্থাপন করা হচ্ছে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানাবো ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় পাল্টাবে না ইরানের নীতি, উস্কে দিতে পারে ক্ষমতা লড়াই। জানাবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করতে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। এদিকে গাজায় নিহতের সংখ্যা 35,500 ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। গাজায় বিভিন্ন স্থানে অভিযানের নামে প্রতিনিয়তই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। এবারে থাকছে ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে একটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দাতব্য সংস্থার জাহাজ ওশান ভাইকিং এর উদ্ধারকারী দল এটি উদ্ধার করেছে। এবং সর্বশেষ জানাবো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য দিল তুরস্ক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 7 জন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজারবাইজান প্রদেশের একটি জলধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তারবিজ শহরে যাওয়ার সময় তার হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়। এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাইসির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগলু। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে ড্রোন পাঠায় তুরস্ক। তুরস্কের মন্ত্রী আব্দুল কাদির উরালুগলু বলেন, ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেম চালু ছিল না, অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থাই ছিল না। সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এর জরুরি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে ইরানের দুর্বলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তুর্কি পরিবহন মন্ত্রী বলেন, আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেমটি বন্ধ ছিল, অথবা হেলিকপ্টারটিতে সিগন্যাল সিস্টেমই ছিল না, ফলে আমরা তাদের শনাক্ত করতে পারিনি। তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানান, তারা গতরাতে ইরান থেকে একটি কল পান যাতে সংকেত শনাক্ত করতে সহায়তা চাওয়া হয়। তিনি বলেন, আমরা সংকেতটি পরীক্ষা করেছি। তিনি আরও জানান, আমরা জানি না আসলে হেলিকপ্টারটিতে অত্যাধুনিক প্রযুক্তি ছিল নাকি এটি বন্ধ রাখা হয়েছিল, তবে নিরাপত্তাজনিত কারণে হলেও এটি বন্ধ রাখার কথা নয়। সব ধরনের বিমান, বিশেষ করে যেসব হেলিকপ্টার রাষ্ট্রীয় কর্মকর্তাদের বহন করে, সেগুলোতে এ ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন তিনি। পাল্টাবে না ইরানের নীতি, উস্কে দিতে পারে ক্ষমতা লড়াই। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। রোববার দুর্ঘটনায় তাদের নিহতের কথা সোমবার নিশ্চিত করে ইরানি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের একাধিক স্থানে চলমান সংঘাতের মধ্যেই এই দুই ইরানি নিহতের ঘটনাটি নাটকীয় অগ্রগতি হিসেবে বিবেচনা করা যায়। তবে এতে চলমান লড়াইগুলোতে খুব বড় প্রভাব ফেলবে না, কারণ দেশটির পররাষ্ট্রনীতি এবং যুদ্ধ বিষয়ক সিদ্ধান্তগুলো শেষ সিদ্ধান্ত আসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের পলিসি ডিরেক্টর জ্যাসন ব্রোডস্কি ব্যাখ্যা করে বলেছেন, ইরানের প্রেসিডেন্ট একজন নীতি বাস্তবায়নকারী, তিনি সিদ্ধান্ত গ্রহণকারী নন। ফলে ইরানের মৌলিক নীতিগুলো আগের মতোই থাকবে। রেগমান ইউনিভার্সিটির ওরিগোলবার বলেছেন, সর্বোচ্চ নেতার হয়ে কাজ করতেন রাইসি। ইরানের সবচেয়ে কম গণতান্ত্রিক নির্বাচনে তিনি জয়ী হয়েছেন, কিন্তু একই সময় ইরানের প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু ক্ষমতার কেন্দ্রে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ব্যক্তিরা হয়তো এর সুযোগ নিতে দৌড়ঝাঁপ শুরু করতে পারেন। ইরানের সংবিধানের 131 ধারার অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু হলে প্রথম ডেপুটি অন্তর্বর্তী সময়ের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই হিসেবে খামেনির অনুগত প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন।
কিন্তু তিনি দায়িত্ব নেবার 50 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবার বাধ্যবাধকতা রয়েছে। এমন সুযোগের অপেক্ষায় থাকা প্রভাবশালী ইরানি কর্মকর্তাদের কোনো ঘাটতি নেই। তারা ক্ষমতার কাঠামোর আরও উপরে উঠতে চান, আর রাইসির আকস্মিক মৃত্যুর ঘটনাটি খোদ খামেনিকে একটি পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। গোল্ডবার্গ বলেছেন, খামেনিকে এই ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে প্রমাণ করতে হবে নেতা হিসেবে তিনি দায়িত্ব পালনে কতটা সক্ষম। সম্ভাব্য উত্তরসূরি গুরুত্বপূর্ণ হল, রাইসিকে খামেনির একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তিনি ছিলেন অনেক অভিজ্ঞ একজন মওলানা, সাবেক প্রধান বিচারপতি এবং বড় প্রতিষ্ঠানের সাবেক প্রধান। পোটস্কি বলেছেন, তাকে মাঠ থেকে সরিয়ে দেওয়া বা অদক্ষ কিংবা মৃত যেভাবেই বলা হোক না কেন, তা ইরানের রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। রাইসির কারণে আড়ালে থাকা পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু তাৎপর্যপূর্ণ। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খুবই সক্রিয় ছিলেন। সৌদি আরবের সঙ্গে সফলভাবে সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তিতে ভূমিকা রেখেছেন। প্রতিবেশী পাকিস্তান সহ বিভিন্ন কঠিন সংকট সফলভাবে সামলে নিয়েছেন। এই প্রাণহানি ইরানের পররাষ্ট্রনীতিতে হয়তো কোনো পরিবর্তন আনবে না, তবে এই প্রত্যাশিত ঘটনা মোকাবেলায় ব্যস্ত থাকার ফলে একাধিক স্থানে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থেকে তাদের মনোযোগ কিছুটা সরে যেতে পারে। জুইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার সিইও মাইকেল মাকোভস্কি বলেছেন, দেশটিকে এখন কিছু মাত্রায় হলেও নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে হবে, মনোযোগ দিতে হবে অভ্যন্তরীণ রাজনীতিতে। এছাড়া পরবর্তী প্রেসিডেন্টকে নির্বাচন করা লাগবে। বেশ কয়েকটি ব্যর্থতার পর দেশটির শাসক গোষ্ঠী দুর্বল হিসেবে হাজির হওয়ার ঝুঁকিতে রয়েছে। বেশ কয়েক মাস ধরে দুর্বলতা চোখে পড়েছে। দেশটিতে 3রা জানুয়ারি ইসলামিক স্টেট জঙ্গিদের হামলায় অন্তত 84 জন নিহত হয়েছে। গত মাসে জয়েশ আল আদল নামের একটি সুন্নি জঙ্গি গোষ্ঠী 11 ইরানি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। শক্তি প্রদর্শনে মরিয়া ইরান পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা দাবি করেছিল জয়েশ আল আদল জঙ্গিদের অবস্থানে হামলা করা হয়েছে, কিন্তু পারমাণবিক শক্তিধর পাকিস্তান পাল্টা ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান পাঠায় ইরানে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানি মাটিতে এটি ছিল প্রথম বিমান হামলা। পরে উত্তেজনা নিরসনে হাজির হয় ইরান। ইসরায়েলের সীমান্তে ইরানের গ্রহণযোগ্যতাও চাপে পড়েছে। তবে গাজায় হামাস নেতার অবস্থান শনাক্ত বা নিশানা করতে হিমশিম খেলেও সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের হত্যা করতে নিজের সক্ষমতা এবং ইচ্ছার প্রমাণ দিয়েছে ইসরায়েল। এপ্রিলে সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি এবং তার ডেপুটি মোহাম্মদ হাজ রাহমিকে হত্যার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ডিসেম্বরে একই বাহিনীর সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাবি দামেস্কে একটি সন্দেহভাজনক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইরানকে নিজেদের আঞ্চলিক প্রক্সি বাহিনী এবং নাগরিকদের কাছে প্রমাণ করতে হতো তারা ইসরায়েলের ক্ষতি সাধন করতে পারে। বিশেষ করে গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর এই চাপ বেড়েছে। কিন্তু সিরিয়ায় হামলার ঘটনায় প্রতিশোধ নিতে ইরান যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তাতে ইহুদি রাষ্ট্রটির কোনো ক্ষতি হয়নি, বরং নিজেদের প্রতিরক্ষার পক্ষে পশ্চিমা কয়েকটি আরব দেশকে পাশে পেয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মতোই 2 শীর্ষ নেতাকেও হেলিকপ্টার দুর্ঘটনায় হারানোর ফলে দেশটির শাসক গোষ্ঠীকে দুর্বল এবং অযোগ্য হিসেবে হাজির করছে। কিন্তু খামেনি যদি ক্ষমতার হস্তান্তর মসৃণ করতে পারেন, তাহলে তা কঠিন সময়ের পরিস্থিতিদের পক্ষে একটি পদক্ষেপ হিসেবে দেখা হবে। পশ্চিমা নেতাদের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। মধ্যপ্রাচ্য এবং অন্যত্র সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ ছিল সদ্য প্রয়াত ইরানি নেতার বিরুদ্ধে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে মস্কোকে দেওয়া গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা তো ছিলই। এছাড়া 1988 সালে ইরান ইরাক যুদ্ধের পর হাজারো রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্ব ছিলেন রাইসি। রাইসির পরিণতি স্পষ্ট হলেও মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করা বা ইসরায়েলের ক্ষতি সাধন করা ইরানি উদ্যোগ চলমান থাকবে, এটা প্রায় নিশ্চিত। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উদ্ঘাটনে তদন্তে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করতে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। ইতিমধ্যে প্রতিনিধি দলটিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। মিশন শেষ হলে তদন্তের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। সোমবার দুর্ঘটনায় প্রায় 16 ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই বেঁচে নেই। গাজায় নিহতের সংখ্যা 35,500 ছাড়িয়েছে।
ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। গাজার বিভিন্ন স্থানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সংঘাতে গাজায় এখন পর্যন্ত 35,562 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 79,652 জন। জাতিসংঘের মানবিক কার্যালয় বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তর এবং দক্ষিণ ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত 2 সপ্তাহে গাজায় জনসংখ্যার 40% বা 9 লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। উত্তর গাজায় জাবালিয়া ও বেত লাহিয়া ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত কয়েক ঘন্টায় 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। অবশ্য ওই 2 জন ছাড়াও হামাসের 3 নেতার বিরুদ্ধেও একই আবেদন করেছে করিম। হামাসের যে 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে তারা হলেন ইয়াহিয়া সিনোয়ার, আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। করিম খান বলেন, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলে যে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। নেতানিয়াহুর পাশাপাশি হামাসের কয়েকজন নেতাও এর জন্য দায়ী। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। গত বুধবার একটি জলধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তারবিজ শহরে যাওয়ার সময় দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এই সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিহত হন। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্টের শূন্যপদ হওয়ার পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ফলে দেশটিতে আগামী 29 জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।